হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আমরা আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতেও থাকবে আমাদের বিটকয়েনের আপডেট, ইথেরিয়ামের আপডেট এবং অল্ট কয়েন্স, যেটি আপনাদের জন্য আমি খুঁজে নিয়ে এসেছি। যে একটি নয় দুটি অল্ট কয়েন্সের আপডেট থাকবে। তো চলেন গিয়ে আমরা শুরু করি আমাদের আজকের ভিডিওর প্রথম যে জিনিসটি আমরা দেখব সেটি হচ্ছে আমাদের বিটকয়েন যদি আমরা দেখি, আমাদের পারফেক্টলি আমাদের সকল লেভেল প্লে আউট হচ্ছে বিটকয়েনে এবং বিটকয়েনে ব্রেকআউট হচ্ছে। আমাদের যে একটি ব্রেকআউট লেভেল আমি আপনাদেরকে মার্ক করে দিয়েছিলাম, $1,10,555 যে ব্রেকআউট লেভেলটি, সেটি অলরেডি ব্রেকআউট হয়ে গিয়েছে বিটকয়েনের। এবং নেক্সট যে বিটকয়েনের রেজিস্ট্যান্স লেভেলটি রয়েছে সেটি হচ্ছে $1,14,188 থেকে $1,12,501। সো এই লেভেলের উপরই আমাদের বিটকয়েনের ক্লোজিং চাই, যেটি পেলে আমরা আমাদের নেক্সট টার্গেট হিসাবে বিটকয়েনে $1,21,700 থেকে $1,17,500 রেঞ্জ দেখতে পাবো। তার জন্য প্রথমে আমাদের $1,14,188 থেকে $1,12,500 যে রেঞ্জটি রয়েছে এটি ব্রেক আউট করতে হবে। সো আমরা যদি এখন অল্ট কয়েন্সের মার্কেট দেখি, অল্ট কয়েন্সের মার্কেটে কিছুটা মুভ আসতেছে। সো তার জন্য আমি চিন্তা করলাম আপনাদের সাথে কিছু ভালো অল্ট কয়েন্স শেয়ার করি, যেগুলো ব্রেক আউট দিতে পারে আপনাদেরকে কিছু দিনের মধ্যেই। তো চলেন গিয়ে প্রথমে আমরা আমাদের ইথেরিয়ামের আপডেটটি দেখে নিই। ইথেরিয়ামের আপডেটের পর আমি সাথেই দুটো অল্ট কয়েন্সের আপডেট দিয়ে দেবো। তো চলেন ইথেরিয়ামের আপডেটে চলে যাই। তো ইথেরিয়ামের যদি আমরা আপডেট দেখি, ইথেরিয়ামে এখনও সেম লেভেলই রয়েছে, যেটি আমাদের ব্রেকআউট চাই $4,157 উপরে। এখন ইথেরিয়াম যতক্ষণ পর্যন্ত না ব্রেকআউট দিচ্ছে, আমার মনে হচ্ছে না অল্ট কয়েন্স ততটা মুভ করে যাবে যতটা ইথেরিয়াম ব্রেকআউট দেওয়ার পরে মুভ করবে। সো তার জন্য আপনাদের অবশ্যই এই লেভেলটি মার্ক করে রাখা দরকার। $4,157 থেকে 4,000-এর রেঞ্জের যে লেভেলটি রয়েছে, এই লেভেলটির উপর যদি ইথেরিয়াম ক্লোজিং করে, অবশ্যই আমরা অল্ট কয়েন্স অনেক ভালো মুভ দেখতে পাবো। সো চলেন আমরা এখন গিয়ে আমাদের অল্ট কয়েন্সের আপডেটটি দেখে নিই। অল্ট কয়েন্সের প্রথম অল্ট কয়েন্সটি হচ্ছে আমাদের আইও একটি ডিসেন্ট্রালাইজ ক্লাউড কম্পিউটিং প্রোটোকল। সো আমরা আইওর যদি দেখি, আইওর ওয়ান ডের ব্রেকআউট তো অনেকটাই উপরে রয়েছে, সেটি আমরা যদি দেখি 35 সেন্টে ওয়ান ডে এর ব্রেকআউট রয়েছে। বাট আমরা চাইলে 4 আওয়ার টাইম ফ্রেমেরও ব্রেকআউট ক্যাচ করতে পারি, এবং 4 আওয়ার টাইম ফ্রেমের যে ব্রেকআউট লেভেলটি থাকবে আইওর 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট লেভেলটির পাশেই আমরা রয়েছি। সো অলরেডি আইও সেই ব্রেকআউট লেভেলটিতে বারবার ট্যাপ করতেছে, এবং আমি আপনাদের সুবিধার্থে বলবো যে আপনারা যদি টাইম দিয়ে এই যে লেভেলটির ব্রেকআউট রয়েছে এই লেভেলটির ব্রেকআউট ক্যাচ করতে পারেন, তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে আইওতে ট্রেড করা। বিকজ যত আর্লি আপনি ট্রেডে এন্ট্রি করবেন, ততটাই আপনাদের জন্য রিওয়ার্ড ভালো পাবেন। সো আমি মনে করি যে আপনাদের উচিত আর্লি এন্ট্রি করা ট্রেডে, বিকজ আর্লি এন্ট্রি করলে আপনার শুধু 13%-এর এসএল এর রিস্ক থাকবে এবং রিওয়ার্ড অনেকটাই ভালো থাকবে। 13% এসএল এর সাথে যদি আমরা মিনিমাম টার্গেটও অ্যাড করি, আইওর মিনিমাম টার্গেটও এরকম আমার যে নেক্সট যে ইম্পর্টেন্ট যে রেজিস্ট্যান্স রয়েছে, তাতেও 44% আপনারা গেইন পেয়ে যাবেন আইওকে এখান থেকে লেভেলে অ্যাড করলে। সো বুঝতেই পারছেন আপনাদের জন্য কতটা ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হতে পারে আইওতে। যদি আপনারা আইওর এন্ট্রি পয়েন্ট হচ্ছে, আইওতে যদি এন্ট্রি নিতে হয় আপনাদের 33.04-এর উপর। আপনাদের ওয়ান ডে টাইম ফ্রেমে যখন ক্লোজিং পাবেন তখন এন্ট্রি নেওয়াটা সব থেকে বেস্ট হবে। বাট আপনারা যদি 4 আওয়ার টাইম ফ্রেমেও নেন, আইওর এসএল সব সময় এর অল টাইম লো এর নিচেই থাকবে। 28 সেন্টের নিচে আপনাদের এসএল রাখতে হবে, বিকজ মার্কেট অনেকটাই ভলেটাইল। তো যদি আপনারা সাকসেস ট্রেড হিসাবে গণ্য করতে চান, তাহলে আপনারা চাইলে আইও এই লেভেলের নিচেই আপনাদেরকে এসএল রাখতে হবে আইওতে। বাট আইওর একটা ভালো দিক যদি আমি বলি আপনাদের, আইও যতক্ষণ পর্যন্ত না লাস্ট লো নিচে ক্লোজিং না দিচ্ছে আইও, ততক্ষণ পর্যন্ত আমরা আইওতে অনেক উপরে আইওর টার্গেট দেখতে পারি। সো এটি হচ্ছে একটি ইম্পর্টেন্ট লেভেল আইওর জন্য। এবং আমি আরও একটি চার্ট আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে স্টার্কনেট একটি লেয়ার 2 প্রোটোকল ফর ইথেরিয়াম। সো স্টার্কনেটকে যদি আমরা দেখি, স্টার্কনেটের চার্ট, এক মিনিট দেন আমাকে, আমি স্টার্কনেটের চার্টও আমি পেয়ে গিয়েছি। সো স্টার্কনেটকে যদি আমরা দেখি, স্টার্কনেট অলরেডি ব্রেকআউট লেভেলে বসে রয়েছে। আমাদের ব্রেকআউট লেভেলে অলরেডি বসে রয়েছে, যেটি 4 আওয়ার টাইম ফ্রেমের ব্রেকআউট লেভেল হবে। এবং
আমি মনে করি যে আপনারা হয়তোবা এখন সকলেই ভয়তে আছেন যে মার্কেটে কি হবে না হবে। সবথেকে ভালো জিনিস হবে স্টাকনেট, যদি আপনারা এটার উপরে আজকের যদি ক্লোজিং নিচে হয়ে যায় তাহলে আপনারা এখানে এন্ট্রি না করে যতক্ষণ পর্যন্ত না স্টাকনেট 1248 এর উপর ক্লোজিং করতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হচ্ছে না আপনাদের স্টাকনেটে এন্ট্রি নেওয়াটা অতটা পারফেক্ট হবে অথবা ভালো হবে। যদি আপনাদের স্টাকনেট এই লেভেলে পেয়ে যান 11 সেন্টের আশেপাশে তাহলে আপনাদের জন্য সব থেকে ভালো হবে। বাট দুটো সিনারিও আমি আপনাদের কেন বলছি, বিকজ যদি আপনারা এখানের উপর 12.54 এর উপর 12.48 এর উপর ওয়ান ডে টাইম ফ্রেমে আপনারা যদি স্টাকনেটের ক্লোজিং পেয়ে যান তাহলে এখান থেকে এন্ট্রি করলেও আপনাদের জন্য ভালোই রিস্ক রিওয়ার্ডের হিসাবেই কাজ করবে মার্কেট, বিকজ 20%-এর এসএল রাখতেই হবে স্টাকনেটে, বাট স্টাকনেটের রিওয়ার্ডও অনেকটাই বেশি থাকবে। বিকজ যদি আপনারা দেখেন স্টাকনেটের রিওয়ার্ডে অনেক বেশি রিওয়ার্ড থাকবে স্টাকনেটে। সো স্টাকনেটে মিনিমাম টার্গেট আমরা এখানে রাখতেই পারবো। তো মিনিমাম টার্গেটের আর যদি আমরা বেশি বড় টার্গেট হিসাবে দেখতে চাই তাহলে আরও অনেক উপরেই থাকবে স্টাকনেটের টার্গেট। বাট আমরা আমাদের মিনিমাম রিস্ক রিওয়ার্ডের সাথেই কাজ করব এখন যতদিন পর্যন্ত না মার্কেট একটা ভালো মুভ দিচ্ছে। বাট যদি আপনারা চান তাহলে স্টাকনেটকে এই লেভেলের 12.48 এর উপর 0.1248 এর উপর আপনারা ক্লোজিং পেলে আপনারা স্টাকনেটে ট্রেড করতে পারেন। বাট আর একটি লেভেল হচ্ছে 0.1109 এই লেভেলটিতে যদি স্টাকনেট এখান থেকে এসে ট্যাপ করে দেন আপনারা এইখানে এন্ট্রি বানালে আপনাদের জন্য সব থেকে এন্ট্রি হিসাবে গণ্য হবে, বিকজ এর এসএলই এতটা ছোট থাকবে যে আপনারা ইজিলি এটিকে হোল্ড করে নিতে পারবেন বড় টিপির জন্য। অনেক বড় টিপি পাওয়ার চিন্তা রয়েছে এটিতে। যদি আপনারা এখানে 0.1107 এর উপর আপনারা স্টাকনেটে ট্যাপ পান তাহলে মনে করি আপনাদের জন্য বেস্ট ট্রেড হিসাবে হতে চলেছে স্টাকনেট। বিকজ আমি যদি আপনাদেরকে আরেকটা চার্ট দেখাই, জিকে সিঙ্কের যদি চার্ট দেখেন আপনারা, জিকে সিঙ্কের চার্ট খেয়ে আপনারা বুঝতে পারছেন কতটা প্যারাবোলিক মুভ করতে পারে মার্কেট। তো আমি মনে করি আপনাদের জন্য ভালো দিক হবে যদি আপনারা আমি যে লেভেলগুলো বলেছি স্টাকনেটে আইওতে এই লেভেলগুলো মেনে এন্ট্রি নেন তাহলে আপনাদের সুবিধা হবে, মার্কেটে আপনারা ভালো গেইন ক্যাচ করতে পারবেন। সো বুঝতেই পারছেন আপনাদের জন্য কি অপেক্ষা করছে। এবং আপনারা যদি চান আমি যদি আপনাদেরকে লেভেল দেখিয়ে দিই জিকে সিঙ্ক অলরেডি রেজিস্ট্যান্স লেভেলে চলে এসেছে এবং জিকে সিং যদি এখান থেকে আমাদেরকে একটি সাপোর্ট লেভেল বানায় জিকে সিং তাহলে আমরা জিকে সিংকে এন্ট্রির চিন্তা করতে পারি। 43 এর আশেপাশে যদি আমরা জিকে সিং পেয়ে যাই, যে যদি আমরা 1-2 দিনের মধ্যে যদি জিকে সিং আমাদের 43 থেকে 36 এর রেঞ্জে আমরা পাই তাহলে আমাদের জন্য বেস্ট এন্ট্রি, জিকে সিঙ্কেরও বেস্ট এন্ট্রি থাকবে এখানে 4319 থেকে 3657। এখানে আমরা জিকে সিঙ্কের এন্ট্রি পেলে তো আমাদের জন্য অনেকটাই ভালো হয়ে যাবে যদি আমরা জিকে সিঙ্কের এন্ট্রি এখানে আমরা পাই। জিকে সিঙ্ক অলরেডি রেজিস্ট্যান্সে রয়েছে এবং এটিতে আমরা মিনিমাম এসএল নিতে পারবো 30%-এর কম থেকে হলেও আমাদের 30%-এর এসএল নিতেই হবে জিকে সিংকে। বাট টার্গেটও ততটাই অনেক বেশি থাকবে, 100%-এর টার্গেট থাকবে জিকে সিংকে। সো বুঝতেই পারছেন আপনাদের জন্য কতটা সুবিধাজনক হয়ে যাবে যদি আপনারা আমার মার্ক করা লেভেলগুলো দেখে ট্রেড করেন, নিজেরা মার্ক করে রাখেন নিজেদের চার্টে। আমি আপনাদেরকে স্টাকনেটের চার্ট বলে দিয়েছি, জিকে সিংকের চার্টও বলে দিয়েছি। সো আপনারাই এখন ডিসাইড করুন। আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিয়েছি, এখন আপনাদের ডিসাইড করার পালা যে আপনারা কোন কয়েনটিতে বেশি ধ্যান দিবেন। যদি আপনারা জিকে সিঙ্কেরও ব্রেকআউট পেয়ে যান তাহলে তো মাশাআল্লাহ জিকে সিঙ্কের মতনই স্টাকনেটেরও মুভ আসবে, স্টাকনেটের ব্রেকআউটও সেম। এবং আইও একটি লিডিং কয়েন যার আর্নিং অনেকটাই বেশি হচ্ছে, বাট চার্ট লোয়ার লো বানাতে যাচ্ছে। যখন চার্ট একবার মুভ করা শুরু করবে তখন আর চার্ট থামবে না। সো আপনাদের জন্য আমি ভালো অল্ট কয়েন্স খুঁজে বের করে নিয়ে এসে আপডেট দিব। এখন আপনারাই চিন্তা করুন যে আপনারা কি করবেন। আপনাদের আমি সকল কিছু মার্ক করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো আজকের মতন এখানেই রইল, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।